কিয়ামতের মধ্যে আল্লাহ পাক শহীদকে ডাকবে, শহীদ এদিকে আয়, আসবে। আল্লাহ পাক নিয়ামত উপস্থাপন করবে, আমি তোকে এই নিয়ামত দিছি, এই নিয়ামত দিছি, এই নিয়ামত দিছি, কী করছো? বলে আল্লাহ তোমার রাস্তায় গলা কাটাই দিছি, আর কি করবো? গলা কাটাই দিছি, শহীদ হয়ে গেছে। আল্লাহ বলবে বেয়াকুব, ওরে বেয়াকুব, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম ওয়াসিররু কাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। অন্তর্যামী কে? আল্লাহ বলেন বেয়াকুব, তোকে সবাই শহীদ হইতে দেখছে, কিন্তু আমি তোর কলবের দিকে তাকানো ছিলাম। তুই তো যুদ্ধ করছিলি গনিমতের মালের জন্য, তুই তো যুদ্ধ করছিলে তোর পদোন্নতির জন্য, তুই যুদ্ধ করছিলে তোকে সবাই বীর বলবে, দেখছো যোদ্ধা কত বড়, এই জন্য তুই যুদ্ধ করছিস, তোর আলোচনা সব জায়গায় ছড়িয়ে পড়বে, এর জন্য সবাই দেখছে তুই যুদ্ধে শহীদ হইছ, আর আমি দেখছি তুই দুনিয়ার জন্য যুদ্ধ করছো। আল্লাহ কি বলবেন জানেন? বুখারীর মতো রাওয়ায়াত, ফেরেশতাকে ধর, হাত পার মধ্যে জাহান্নামের শিকার লাগা, উপর কা টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। ব্যক্তি হয়েছিল কি? জোরে বলেন। কিন্তু জাহান্নামে যাওয়ার কারণটা কি? কলবটা ঠিক হয়নি। কি ঠিক হয়নি? বাবা দুনিয়াদার, ছেলেকে বলতেছে জোহরের নামাজের দরকার নাই, দোকানদারি করো। আদেশটা নেকের না গুনার? আদেশ করছে কে? কাকে করছে? ছেলেকে আদেশ মানবে কেন? এটা গুনার আদেশ, এটা মানা যাবে না। যদিও আদেশটা বাবা করুক না কেন, যেহেতু আদেশটা গুনার, মানা যাবে না। মেয়ে তো বোরখা পরে, মা বোরখা পরে না। যেহেতু মেয়ে বোরখা পরে, মা বোরখা পরে না, মার কাছে লজ্জা লাগতেই পারে। মা বলতেছে তো তোর বোরখা দরকার নেই, বোরখা তুই বোরখা পরিস না। আদেশ কে করছে? কাকে করছে? কি করার জন্য বলছে? আদেশটা নেকের না গুনার? এটা মানা যাবে না, যেহেতু আদেশটা গুনার। যদি গুনার আদেশ পীর করুক না কেন, বাবা করুক না কেন, মা করুক না কেন, বাদশা করুক না কেন, দল করুক না কেন, নেতা করুক না কেন, যদি আদেশ গুনাহ হয়, আমি মুমিন হিসাবে সেই গুনার আদেশ মানতে পারি। যদি আদেশটা নেকের হয়, সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আমর ফাত্তাবি'হা ওয়া লা তাত্তাবি' আহওয়াল্লাযিনা লা ইয়ালামুন। অবশ্যই শরীয়তের ইত্তেবা অনুসরণ করতে হবে, ঠিক না ভাই? আমাদের মূল সমস্যা এখানে, মূল প্রবলেম এখানে। যদি আদেশ আমার পীর করে, গুনার আদেশ হইলেও মানি। যদি আদেশ আমার দল করে, গুনার আদেশ হইলেও মানি। আর যদি নেকের আদেশ আমার দুশ্মন করে, আমি সেটা মানতে চাই না। আসলে তুমি হক প্রস্তি না, তুমি দল প্রস্তি। তুমি হক প্রস্তি না, হক তালাশ করো না, বরং তুমি দল তালাশ করো। তোমার জন্য ভেজাল আছে। কি আছে? কালোকে কালো বলতে হবে, সাদাকে সাদা বলতে হবে, রাত্রকে রাত্র বলতে হবে, দিনকে দিন বলতে হবে। মনে রাখতে হবে যেটা হারাম, হারামকে হারামই বলতে হবে। এই জন্য আমাদের শায়খ মুর্শিদ নব্বুল্লাহ আমার কথা স্পষ্ট বলেছেন, সব সময় বলতেন, যদি আমার মধ্যে কোনো ভুল দেখো, কোনো ভুল দেখো, আমাকে ধরিয়ে দাও। যদি আমি শরিয়াত সম্মতভাবে জবাব দিতে না পারি, এরপরেও ভুলের উপরে থাকি, তাহলে মনে করো আমি গোমরাহ হয়ে গেছি। আমি কি হয়ে গেছি? আমার থেকে ভাগিয়া যাওয়া, চলিয়া যাওয়া তোমাদের জন্য অজীব। আমার মনে হয় বাংলাদেশের কোনো লিডারের মুখে, কোনো পীরের মুখে এই বক্তব্য আমি শুনিনি আজ পর্যন্ত। কোনো দলের মুখে, কোনো দল, কোনো ব্যক্তির মুখে এই বক্তব্য আজও আমি শুনি নেই। কাজে চরমনের উপর কোনো ইশকাল নেই, তো কোনো প্রশ্নই তো হতে পারে না, ধরিয়ে দাও। আমরা তো স্পষ্ট বলছি যে ঐক্য 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 ঐক্য। আমরা বারবার বলেছি, ঐক্য হওয়ার জন্য যদি আমাদের মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি থাকে, সমস্যা থাকে, সমস্ত সমস্যা দূর করব। যদি মনে করেন এইটার দরকার নাই, সেইটার দরকার নাই, এটা শরিয়াত সম্মত না,
যদি শরিয়ার সম্মত প্রমাণ করতে না পারি সেটা আমরা বাদ দেব, তারপর আমরা ঐক্য করতে চাই। কিন্তু আমরা তো এই ঘোষণা দিচ্ছি, কিন্তু অনেকের থেকে ঘোষণা যে আমাদের মধ্যে ভুল থাকলে ধরাইয়া দেন, আমাদের সমস্যা থাকলে ধরাইয়া দেন, এরকম কথা। কি কথা বলেন না কেন? এই তো বলতেছি, রেকর্ড হচ্ছে, এবার ধরাইয়া দেন। তার মনে একটা অনুযায়ী আমি তো ফেসবুকে দেখছি এইটা ভুল ওইটা ভুল, সেইটা ফেসবুকের ভুল ভুল না, কথা ঠিক না? তুমি আসো, বসো, সামনে কিতাব নিয়ে বসো, আমাদের ওলামাদের সাথে বসো, তারপরে আলোচনা করো। ফেসবুকে টিপ দিবা, এতে ভুল সংশোধন হয় না। যাই হোক, আমি যে আয়াতের তেলাওয়াত করছি, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম, হুয়াল্লাযী, কোন সত্তা? হুয়াল ওয়াজিবুল ওজুদ আল মুস্তাজিবু লিজামি সিফাতিল কামালিয়্যা, সত্তাকে যিনি পরিপূর্ণ গুণ নিয়ে সব সময় অবস্থান করতেছেন, অস্তিত্বের মধ্যে আছেন, তিনি হলো সত্তা। আল্লাহর গুণ পরিপূর্ণ, আমাদের গুণ অপূর্ণ। যেমন আল্লাহ দেখেন, আমরাও দেখি, উভয়েরই দেখার গুণ আছে। এই দুই দেখা গুণের মধ্যে পার্থক্যটা কি? আমরা এখন দেখি, একসময় দেখতাম না, এখন দেখি, একসময় দেখবো না। আমরা আলোতে দেখি, অন্ধকারে দেখি না, কথা ঠিক না? আল্লাহ পাক আগেও দেখতেন, এখনও দেখেন, পরেও দেখবেন। আলোতেও দেখেন, অন্ধকারেও দেখেন, কাছেও দেখেন, দূরেও দেখেন। আমাদের গুণটা, দেখা গুণটা অপূর্ণ, আল্লাহ পাকের দেখা গুণটা, কথাটা বুঝাতে পারি নাই। আমরাও শুনি, আল্লাহও শোনেন। এই দুই শোনার মধ্যে পার্থক্যটা কি? আমরা এখন শুনি, একসময় শুনতাম না, এখন শুনি, একসময় শুনবো না, কাছে শুনি, দূরে শুনি না। আল্লাহ পাক আগেও শুনতেন, এখনো শুনতেছেন, ভবিষ্যতেও কাছেও শুনেন। আল্লাহ পাকের শোনা গুণের মধ্যে আমাদের গুণের মধ্যে পার্থক্য আছে কি নাই? আমাদের গুণ অপূর্ণ, আল্লাহ পাকের গুণ। মনে রাখতে হবে, আল্লাহ পাকের জাত এবং সিফাতের সাথে হুবাহু কাউকে গুণান্বিত করার নামই শিরক। কথাটা বুঝাতে পারি না? আল্লাহ পাকের জাত এবং তার সিফাত মানে গুণের সাথে হুবাহু অন্য কাউকে ওই রূপ অনুরূপ মনে করার নাম শিরক। এই কাজটা যে করে তার নাম মুশরিক। কথাটা বুঝাতে পারি না? একটা উদাহরণ দেয়, যেমন হেদায়েতের মালিককে আসতে কয়ে যাবে, জোরে বলেন আওয়াজ দিয়ে, কে হেদায়েতের মালিক? এইটা আল্লাহর সাথে খাস নির্দিষ্ট। যদি কেউ মনে করে আল্লাহর বাইরেও কেউ কাউকে হেদায়েত দিতে পারে, এই ধারণাটার নাম শিরক। কথাটা বুঝাতে পারি নেই? এই কাজটা যে করে তার নাম মুশরিক। হেদায়েতের একচ্ছত্র মালিককে? জিবরাইল ইচ্ছা করলে কাউকে হেদায়েত দিতে, মিকাইল, আজরাইল, ইসরাফিল, নবী আদম, নবী ইব্রাহিম, নবী মুসা, আমার নবী আলাইহিস সালাতু ইচ্ছা করলি, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইচ্ছা করলি জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে নিতে পারে। হেদায়েতের একচ্ছত্র মালিককে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। বলতে পারেন হুজুর হেদায়েতের মালিক আল্লাহ, তো এখানে আসছি কেন? এই আপনাদের পিছনে ঘোরাঘুরি করি কেন? এই দোকান বদ্ধ করে, পয়সা খরচ করে, এত মেহনত করে, এই কুয়াশার মধ্যে ক্ষুধার্ত অবস্থা, এখানে কি করব? এখানে দরকারটা কি? হেদায়েত তো আল্লাহর কাছে, কাজেই আল্লাহর কাছে হেদায়েত চাইবো, আল্লাহ হেদায়েত দিয়ে দেবেন। এখানে আসবো কেন? একটা প্রশ্ন আছে কি নেই? এই প্রশ্ন দিয়ে আমাদের অনেককে ধোকা দেয় যে পীর মুরিদি মানে শিরক, কারোর কাছে যাওয়াই মানে শিরক, কাউকে মানাই মানে শিরক। এই মাসালা দিয়ে ধোকা দেয় যে আল্লাহ হেদায়েত দিব, ওখানে যাবো কেন? এই প্রশ্নের জবাব খুব সহজ। আমি আপনাদের প্রশ্ন করবো, আপনারা জবাব দেবেন, তার মধ্যে জবাব পেয়ে যাবেন। রিজিকের মালিককে? ধান রোপণ করলেন কেন? ওসিলা। জোরে বলেন। কৃষি কাজ করলেন কেন?
চাকরি করলেন কেন? সুস্থ করার মালিককে। ঔষধ খাইলেন কেন? ডাক্তারের কাছে গেলেন কেন? বিদ্যা দেওয়ার মালিককে। প্রতিষ্ঠানে ভর্তি হইলেন কেন? ওস্তাদ ধরলেন কেন? হেদায়েতের মালিককে। মাহফিলে আসলেন কেন? বয়ান শোনেন কেন? পীরের কাছে যান কেন? কথাটা বুঝাতে পারিনি। মালিক সব আল্লাহ, কিন্তু এগুলির ওয়াসাইল